আসানসোল পৌর নিগমের জামুরিয়ার 1 নম্বর বড় এলাকার 32 নম্বর ওয়ার্ডের বগরাচটি মোড় এলাকায় রাতের অন্ধকারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই 11টি দোকান ও 2টি ঠেলাগাড়ি। রাত্রি প্রায় 12টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন লাগলো ধন্দে সকলে। জাতীয় সড়কের ধারে অবস্থিত এই ছোট হাট বাজারে দীর্ঘ দিন ধরে সবজি ও মাছ মাংস সহ ছোটখাটো ব্যবসায়ীরা ব্যবসা করত। রবিবার সকালে বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ সেই জায়গায় উপস্থিত হন। তবে তার বক্তব্য, এই ঘটনার পর কেন বিধায়ক ও স্থানীয় কাউন্সিলররা ঘটনাস্থলে আসেননি তিনি প্রশ্ন করেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। जला दिया गया, इस पर जांच होनी चाहिए। टीएमसी 15 साल में रह करके इनको अस्थायी रूप से दुकान दे देना चाहिए था। आज गरीब असहाय पिछड़े जाएंगे कहाँ? ये तो हमारा बंगाल का दुर्भाग्य है कि लोगों का ना कोई रोजगार है, ना व्यवस्था, ना स्वास्थ्य है, कुछ नहीं है, ना जल नल। हम तो घूम के देख रहे हैं। तो ये परिस्थिति अभी बंगाल में है। तो आने वाला 2026 जनता जनार्दन भगवान जवाब देगी, उनको उखाड़ के फेंकेगी। और मैं फिर से दावी करता हूँ टीएमसी से कि इसको तत्काल व्यवस्था करे और जो 11 दुकान है उनको व्यवस्था करके, क्योंकि इनका बात है देखछी कोरबो कोच्छी, बस ये कहानी ख़त्म हो जाएगा, इनका परिवार माने ख़त्म हो जाएगा, चलाएगा कैसे? यही हम लोग का भारतीय जनता पार्टी की तरफ से डिमांड है। देखते हैं ये लोग क्या करते हैं, उसके बाद हम लोग इन लोग से 11 दुकानदार से बैठ के विचार विमर्श करेंगे। इधर है বলতে পারছি না। রাতে তো দোকানদানি করে করে ঘরে যাওয়া হয়েছে, তারপরে রাস্তাটা চলে গিয়ে আগুন জ্বলে গেছে। কী করে জ্বলেছে, কেউ জ্বালিয়েছে কি না যায়, কী করে হয়েছে, সব সার্কিট হয়েছে, কিছু তো বুঝতে পারছি না। কিন্তু রিসেন্ট এই 2 মাস হলো এই দোকানটা করা হয়েছে। তারপরে ওই ঠেলাটা চলেছে, তারপরে এত সব মালপত্র, তারপরে খাতাতে যাদের জিনিসপত্র ধার বাকি নিয়ে যায় তাদের খাতায় নাম লেখা রয়েছে, তাদের সব ধার বাকি রয়েছে। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, ততক্ষণে আমার বউ এসে আমাকে উঠাচ্ছে, আগুন জ্বলছে। তা আমি এসে দেখলাম যে আগুন জ্বলছে। হ্যাঁ, আমিও নিচে নেমে দেখলাম আগুন জ্বলছে। দিয়ে এসে পরে দেখছি পুরো দোকানগুলা যেগুলা এই চটি মোড়ে ছিল সব আগুনগুলা জ্বলছে। যে আমার করার কিছু নাই। আমি বললাম কি এই দোকানগুলো কি অস্থায়ী, মানে দোকানগুলো কি কিসের দোকান? অস্থায়ী, বাসের চাটাই। হ্যাঁ, কোনো অস্থায়ী দোকান নয়, সব জবরদস্তি বসছিল। কতগুলো দোকান আগুন লেগেছে? 8 থেকে 10টা দোকান। কি মনে করছেন কি কারণে হতে পারে? হতে পারে একমাত্র শর্ট সার্কিট বা কেউ দুশ্মনী করে লাগাই দিই, এই দুটো অপশন হতে পারে। ফায়ার ব্রিগেড এসেছে এখন? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসছে। আগুন নেভান? হ্যাঁ, ফায়ার ব্রিগেড থানাও এসছে, এই ফাঁড়িও এসছে, আমাদের শিরপুর আইসি। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য।
আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।